হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। আজ ডেসক্রিপটিভ ইংলিশের ট্রান্সলেশনের একটি ক্লাস নিয়ে এসেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আছে বাঘ, বন্য জন্তু। তাহলে আমরা কী লিখব? দ্য টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল অর্থাৎ বন্য জন্তু। তাহলে বাঘ হলো একটি বন্য জন্তু বা প্রাণী। চলুন পরের সেন্টেন্সটি দেখি। সে বনে বাস করে। তাহলে কি হবে? ইট লিভস ইন দ্য ফরেস্ট। তাহলে এটা বা সে বনে বাস করে। লিভস, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য কিন্তু আমরা লিভস লিখলাম। আর যেহেতু আমরা সাধারণ অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখছি, তো সেই কারণে কিন্তু আমরা এখানে লিভস ব্যবহার করেছি। পরের সেন্টেন্সটি, বাঘ কদাচিৎ দিনের বেলা বেরোয়। তাহলে বেরোয় বলতে বেরিয়ে আসে বন থেকে। তাহলে বাঘ কদাচিৎ অর্থাৎ কখনো সখনো। তাহলে কি লিখব? দ্য টাইগার সেলডম অর্থাৎ কখনো সখনো। দ্য টাইগার সেলডম কামস আউট বাই ডে অর্থাৎ দিনের বেলায়। দ্য টাইগার সেলডম কামস আউট বাই ডে, দিনের বেলায় বের হয়। তাহলে দ্য টাইগার সাবজেক্ট এবং সেলডম কখনো সখনো, কামস আউট ভার্ব বাই ডে। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটিকে ভাগ ভাগ করে নিয়ে যদি ট্রান্সলেশন করি আমাদের কাছে সহজ হয়ে যাবে। চলুন পরের সেন্টেন্সটি দেখি। সে রাতে শিকারে বেরোয়। তাহলে কি হবে? ইট কামস আউট অ্যাট নাইট। এটা রাতের বেলা বেরোয় কিসের? শিকারে বা শিকারের খোঁজে। তাহলে কী হবে? ইন সার্চ অফ প্রে, শিকারের খোঁজে। তাহলে ইট কামস আউট অ্যাট নাইট, এটা রাতের বেলায় বেরিয়ে আসে শিকারে বা শিকারের খোঁজে। ইন সার্চ অফ প্রে, শিকারের খোঁজে। চলুন পরের সেন্টেন্সটি দেখি। বাঘ হরিণ ও অন্য জন্তুকে হত্যা করে। তাহলে দ্য টাইগার কি হত্যা করে? কিলস দ্য ডিয়ার। দ্য টাইগার কিলস দ্য ডিয়ার অ্যান্ড আদার অ্যানিম্যালস দ্য টাইগার কিলস দ্য ডিয়ার অ্যান্ড আদার অ্যানিম্যালস। অর্থাৎ বাঘ হরিণ এবং অন্য প্রাণীদেরকে হত্যা করে বা জন্তুকে। চলুন পরের সেন্টেন্সটি দেখি। বাঘ এত বলবান যে মহিষকেও মারতে পারে। তাহলে কি? দ্য টাইগার এবং এত বলবান। দ্য টাইগার ইজ সো স্ট্রং। দ্য টাইগার ইজ সো স্ট্রং, এতটাই বলবান, দ্যাট যে ইট ক্যান কিল, এটা মারতে পারে বা হত্যা করতে পারে। ইভেন দ্য বাফেলো, এমনকি মহিষকেও মারতে পারে। তাহলে এখানে পারা অর্থাৎ সামর্থ্যকে বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু ক্যান ব্যবহার করা হয়েছে। যদি নর্মাল থাকতো হত্যা করে, তাহলে কিন্তু আমরা লিখতাম অনলি কিলস। চলুন পরের সেন্টেন্সটি দেখি। সে প্রায়ই ঝোপের মধ্যে লুকিয়ে থাকে। তাহলে সে প্রায়ই ঝোপের মধ্যে লুকিয়ে থাকে, কী হবে? তাহলে ইট অথবা প্রায়ই আগে আমরা লিখতে পারি ভেরি অফেন অর্থাৎ প্রায়ই। ইট হাইডস, এটা লুকিয়ে থাকে। ভেরি অফেন প্রায়ই। ইট হাইডস, এটা লুকিয়ে থাকে।
ইন এ বুশ, একটা ঝোপঝাড় বা ছোট ছোট আগাছার মধ্যে লুকিয়ে থাকে। বুশ কথার অর্থ হলো ঝোপ ঝাড়। আর ভেরি অপেন অর্থাৎ প্রায়ই। হাইডস লুকিয়ে থাকে, লুকিয়ে থাকে। চলুন পরের সেন্টেন্সটি দেখি। লুকিয়ে লুকিয়ে শিকারের কাছে গিয়ে ভীষণ গর্জন করে, তার উপর লাফিয়ে পড়ে এবং তাকে থাবার এক আঘাতে হত্যা করে। তো এখানে কিন্তু আমরা প্রথমে এই এবং এর আগে পর্যন্ত সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করব, তারপর এবং থেকে পরেরটুক করব। তাহলে এখানে কি হবে? লুকিয়ে লুকিয়ে শিকারের কাছে গিয়ে, তাহলে proceeding to its prey, এই শিকারের কাছে পৌঁছে গিয়ে স্টিলদিলি অর্থাৎ লুকিয়ে লুকিয়ে, তাহলে প্রসিডিং টু ইটস প্রে, শিকারের কাছে পৌঁছে স্টিলদিলি অর্থাৎ লুকিয়ে লুকিয়ে কি করে? ভীষণ গর্জন করে। ইট গ্রাউলস স্ট্রংলি। তাহলে প্রসিডিং টু ইটস প্রে, শিকারের কাছে পৌঁছে গিয়ে স্টিলদিলি অর্থাৎ লুকিয়ে লুকিয়ে কি করে? ভীষণ গর্জন করে, তার উপর লাফিয়ে পড়ে। তাহলে আচ্ছা, এটা আমরা একটু অন্যভাবে লিখব যে প্রসিডিং টু ইটস প্রে, এটা শিকারের কাছে পৌঁছে গিয়ে স্টিলদিলি অর্থাৎ লুকিয়ে লুকিয়ে কি করে? ঝাঁপিয়ে পড়ে। ইট জাম্পস, ঝাঁপিয়ে পড়ে। ইট জাম্পস আপন ইট অর্থাৎ তার শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাহলে প্রসিডিং টু ইটস প্রে, স্টিলদিলি লুকিয়ে লুকিয়ে, ইট জাম্পস আপন ইট, এটার উপর ঝাঁপিয়ে পড়ে। উইথ গ্রাউল, গর্জন করে। উইথ গ্রাউল, বা এটাকে আমরা বলতে পারি যে যেহেতু ভয়ানক গর্জন, এখানে ট্রিবল গ্রাউল অর্থাৎ ভয়ানক গর্জনের সাথে অ্যান্ড কিলস এবং হত্যা করে, অ্যান্ড কিলস ইট এবং এটাকে হত্যা করে উইথ এ সিঙ্গেল স্ট্রোক অর্থাৎ এক আঘাতে বা এক থাবায়, উইথ এ সিঙ্গেল স্ট্রোক অফ ইটস পজ, এর থাবার এক আঘাতে বা থাবার এক আঘাতে এটাকে হত্যা করে। তাহলে প্রসিডিং টু ইটস প্রে, স্টিলদিলি লুকিয়ে লুকিয়ে শিকারের কাছে পৌঁছে, ইট জাম্পস আপন ইট, এটা এর উপরে লাফিয়ে পড়ে, উইথ ট্রিবল গ্রাউল অর্থাৎ ভীষণ গর্জন করে, অ্যান্ড কিলস ইট এটাকে হত্যা করে, উইথ এ সিঙ্গেল স্ট্রোক অফ ইটস পজ, এর থাবার এক আঘাতে এটাকে হত্যা করে। তো এই ধরনের যদি আমরা বড় সেন্টেন্স পাই, সেটাকে কিন্তু ছোট ছোট অর্থাৎ স্মল যে ফ্র্যাগমেন্টস বা ছোট ছোট টুকরো করে নেব সেন্টেন্সটিকে আমরা, এবং তারপর সেটাকে ট্রান্সলেশন করার চেষ্টা করব। তো তাহলে কিন্তু আমাদের কাছে সহজ হবে। একসাথে কখনো এটাকে ট্রান্সলেট যদি করতে যাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। চলুন পরের সেন্টেন্সটি দেখি। তারপর এর মাংস খাই, দেন তারপর এর মাংস খাই, দেন ইট ডিভোর্স। তো আমরা বাঘের যে খাওয়া সেটাকে আমরা কিন্তু ইট বলতে পারি না, সেটাকে আমরা ডিভোর্স বা বলতে পারি যে গো গ্রাসে খাওয়া অর্থাৎ কোনো প্রাণীরা যখন খায় সেটাকে আমরা ডিভোর্স বলি। দেন ইট ডিভোর্স ইটস ফ্লেশ, তখন এটা এর মাংস খায় অর্থাৎ তার যে শিকার, সেই শিকারের মাংস খায়। তো বন্ধুরা, আমরা এইভাবে খুব সহজেই
ট্রান্সলেশন করে ফেলতে পারলাম। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং যদি তোমাদের ক্লাসটি পছন্দ হয় অবশ্যই আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসবো। ট্রান্সলেশন থেকে শুরু করে রিপোর্ট রাইটিং ও অন্যান্য যে সমস্ত ইংলিশ টু বেঙ্গলি বা যে সমস্ত ডিসক্রিপটিভ ইংলিশ থাকে, বিশেষ করে পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস মেন্স সমস্ত ক্লাস পরপর নিয়ে আসবো। যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং যারা এতক্ষণ ধরে চ্যানেলটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। থ্যাংক ইউ।